আসসালামু আলাইকুম। আমি আমার প্রবাস বাঙালি, স্পেশালি যারা মধ্যপ্রাচ্যে আছেন, রেমিটেন্স যোদ্ধা, সর্বশক্তিমান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি ওনাদের জানমালের যাতে হেফাজত করেন, এটা বলেই আমি শুরু করতেছি। পৃথিবী আজকে খুব একটা ক্রান্তিকাল পার করতেছে। মানে অনেকে বলতেছে যে তৃতীয় মহাযুদ্ধ শুরু হয়ে গেছে, রাইট? আমি মাঝে মাঝে কিছু ভিডিও দিই। মানে আমি কোনো ফেমাস ব্লগার না, সেলিব্রিটি না, মানে আমি খুব আমজনতা ভাই, খুব সাধারণ একটা মানুষ। হঠাৎ মনে হয়েছে যে আমার কিছু বলা দরকার, আমি বলতেছি। ফেসবুকের প্ল্যাটফর্ম আছে ফ্রি আমাদের মতো সাধারণ মানুষের জন্য, এরকম আমি বলতেছি। তো বলার মধ্যে আমার মানে কিছু লোক হয়তো আমার কথা শুনে, তো আমি একটা জায়গায় আমি বলছিলাম যে ইরান পরাজিত হবে, ইরান ধ্বংস হবে। তো কয়েকজন লোক ওনারা খুব প্রতিবাদ করছে যে ভাই, আমি আপনাকে ফলো করি, আপনার অনেক কথা শুনি, ভাল লাগে, আপনার দেশপ্রেম আছে, আপনি এটা কি বললেন ইরান ধ্বংস হবে? আমি একটা কথা বলি ভাই, আমার ধর্ম মুসলমান, মুসলিম ধর্ম আমি। আমাদের ঈমান, আমাদের বিশ্বাস একটা শক্তি। মানে এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের ক্ষমতা একটা সীমাবদ্ধতা আছে, আমরা সীমিত। এই অসীম ক্ষমতার একটা বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনি যখন সীমিত ক্ষমতা নিয়ে কোথাও আগান, আপনার একটা বিশ্বাসের উপর আগাইতে হয়। সে বিশ্বাসটা হলো কি জানেন? আপনার প্রাণ শক্তি, আপনার শান্তি, সেটাই ধর্ম। কিন্তু আপনার এই শক্তিটাকে আপনি যদি বাস্তব জগতে কার্যক্রমে আপনি এটার বাস্তবতার রূপ দিতে চান। আমি একটা উদাহরণ দিই ভাই, যেহেতু আমি অনেক দিন কানাডাতে থাকি, আমাদের একটা জলপ্রপাত আছে নায়াগ্রা ফলস, আপনারা সবাই জানেন, মানে অষ্টম আশ্চর্যের মধ্যে সেটা একটা। নায়াগ্রা ফলসের যে হাজার হাজার ফিট উপর থেকে যে পানিগুলি পড়ে, এটা একটা বিশাল একটা শক্তি। এই শক্তিটাকে ক্যানাডিয়ান গভর্নমেন্ট একটা ইঞ্জিনিয়ারিং করে এটা বিদ্যুৎ উৎপাদন করে। ইঞ্জিনিয়ারিং, এটা তারেক জিয়ার ইঞ্জিনিয়ারিং না, এটা আমার ভুল বুঝেন না। সেই ইঞ্জিনিয়ারিং করে এত যে হাজার বছরের একটা বিশাল শক্তিকে সে নিউ ইয়র্কে 80% বিদ্যুৎ সরবরাহ করে নায়াগ্রা জলপ্রপাতের এই জেনারেটর থেকে। তো আপনার ইমানের যে শক্তিটা, ধর্মের যে শক্তিটা, এটা বাস্তব জগতে যদি আপনি রূপ দিতে চান, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, আপনাকে ইঞ্জিনিয়ারিং শিখতে হবে, প্রকৌশলী, রিয়েল প্রকৌশলী, চোরা বাটমানি না। তারপরে আপনি বাস্তব জগতে আপনার দারিদ্রতা মোচন হবে, আপনি একটা শক্তিশালী সমাজ গড়ে তুলতে পারবেন। কিন্তু আমাদের সমাজে কি হইলো জানেন? ওই যে ইমান, ভক্তি, এটা থেকে তারা আবেগে চলে যায়। সেই জন্য দেখেন আমরা সব জায়গায় মার খেতেছি। আমি একটা উদাহরণ দিই। এই যে মধ্যপ্রাচ্যে ব্রিটিশ, মানে এই যে আমেরিকা, ব্রিটিশ, এরা কিন্তু একই। আজকে আমেরিকা যারা ক্ষমতা আছে, এদের পারিবারিক হিস্টোরি খুঁজে দেখেন, দে আর ব্রিটিশ, আইরিশ, স্কটিশ, তাদের ব্যাকগ্রাউন্ডটি এরকম। তো এখন আমার কথা যেটা আমি বলতে চাইছি, 100 বছর আগে ব্রিটিশ যখন বুঝতে পারলো যে এই তেল, এই পেট্রোলিয়াম আগামী 100 বছর পৃথিবীকে কন্ট্রোল করবে, অর্থনীতির চালিকা শক্তি হবে পেট্রোলিয়াম। তো তারা কি জানেন? তারা অনেক স্মার্ট। তারা কিন্তু মানে ফিজিক্যালি সব দেশ দখল করে না, তারা ওই দেশের কিছু একটা গোত্ররে, একটা ফ্যামিলিরে। দেখেন না, ব্রিটিশরা আমাদের দেশে গিয়া রায় বাহাদুর খেতাব দিছে, নবাব খেতাব দিছে, দিয়ে আমাদেরকে দিয়ে আমাদের শোষণ করছে, ডিভাইড অ্যান্ড রুল। তো সেই রকম মিডল ইস্টে তারা পরিবারতন্ত্র ক্রিয়েট করছে। আজকে দেখেন ইরানে পরিবারতন্ত্র নাই। ইরান কেন হারবে জানেন? আমি বলতেছি, এটা আমি অনেক কষ্ট নিয়ে বলতেছি ভাই, ইরান হারুক আমি চাই না। কিন্তু কি হয়েছে জানেন? তার প্রতিবেশী সবাই পরিবারতন্ত্র। এই যে দেখেন 1971 সালের পরে আমাদের দেশ যে স্বাধীন হয়েছে, দুইটা পরিবার যে আমাদের দেশকে কন্ট্রোল করছে, শেখ পরিবার, জিয়া পরিবার। এই 53 বছর ওরা যে পরিবারে যে অর্থ ক্ষমতার লোভ যে পাইছে, আমরা এখনো পরিবারতন্ত্র থেকে বাইরে দিতে পারি না। কিছু দলকানা লোক আছে, এদেরকে আমি কিছু বলতে চাই না, দে আর স্টুপিড। তারা অনেক শিক্ষিত হওয়ার পরে দলকানা। আরে বাবা, তোমার ছেলেও তো মেধাবী হইয়া দেশের প্রাইম মিনিস্টার হতে পারে, তুমি তাহলে যে মাইয়া যার বিয়া হয়নি ওর মা ডাইকা দলকানা হয়ে যেতেছো সেই। আচ্ছা, আমি ফেরত আসি মিডল ইস্টের ব্যাপারটায়। এখন ইরানের চারিদিকে যারাই আছে, কুয়েত বলেন, ওমান বলেন, কাতার বলেন, সব কিছু কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড, পরিবারতন্ত্র। এই ব্রিটিশ পরিবারতন্ত্রের বীজ বপন করছে। আজকে দেখেন আমরা যে পরিবারতন্ত্র যখন আমাদের দেশ থেকে আমি উৎখাত করতে চেয়েছি, এই যে হাজার হাজার ছেলে তার প্রাণ বিসর্জন দিল, অন্ধ হইল, সারা জীবনের জন্য পঙ্গু হইল, তারপরেও যেই বিএনপি আওয়ামী লীগ সারা জীবন যুদ্ধ করছে,
হাসিনা কইছে তারেক জিয়া ওরে গ্রানেড মেরা মারতে চাইছে, হাসিনা কইছে তারেক তুই আয় তোরে আমি ঝোলাম। ওরা এক হয়ে গেছে পরিবারতন্ত্র ধরে রাখার জন্য। দেখেন ব্রিটিশ আমেরিকা জানে যে আমাদের মতো দরিদ্র দেশ, ক্ষমতা লোভী, পয়সার লোভী, এরা পরিবারতন্ত্র কত ভালোবাসে। আর কিছু গাধা দলখানা আছে এরা পরিবারতন্ত্রে অন্ধভাবে, এই যে শামীম ওসমান আছে না, খেলা হবে, সে কিন্তু অনেক মেধাবী একটা লোক, তারপরে পরিবারের কাছে, পরিবারতন্ত্রের কাছে সে অন্ধ হইয়া তার সবকিছু বিলীন করে দিছে। এটা হলো কি জানেন, একটা ড্রাগসের নেশার মতো। তো যাই হোক, আমি আসল কথাটা ফিরে আসি। ইরানের চারিপাশে যে দেশগুলি আছে এরা, আজকে ইরান যদি ক্ষমতায় আসে, সৌদি আরবের পরিবারতন্ত্র থাকবে না, কুয়েতের পরিবারতন্ত্র থাকবে না, ওমানের পরিবারতন্ত্র থাকবে না, মিডল ইস্টের সবগুলি দেশের পরিবারতন্ত্র থাকবে না। রাইট? মানে আজকে তো আমেরিকা, আমেরিকার আগে ব্রিটিশ, এই আমেরিকা ব্রিটিশ পরিবারতন্ত্র 100 বছর আগে বপন করছে এই তেল চুইসা খাওয়ার জন্য। রাইট? এখনো আমরা দেখেন তারেক জিয়ার অবিবাহিত মেয়ের আমরা মাটা কি পরিবারতন্ত্র, নুরুল হক, সেই মনেও কি কি জানি না ভাই, নতুন প্রজন্মের পোলাপান এগুলি ঢাকা শহরে আইছে, একটু উপরে উঠাই তারেক জিয়ার মামা নমা শুরু করছে, আর মাইয়ার মা ডাইকা। হোয়াট ইজ দিস ম্যান? তো যাই হোক, ইরান হারুক, এটা বাই হার্ট আমি চাই না, কিন্তু ইরানের আশেপাশে যে ঘিরা আছে সবাই পরিবারতন্ত্র। আপনি দেখছেন হাসিনারে ধাক্কাইয়া খেলানোর পরেও ওই পরিবারতন্ত্র তারেক জিয়ার ঘাড়ে চইরা আবার আওয়ামী লীগের পরিবর্তন হয়ে যায়। পরিবারতন্ত্র কত খারাপ জিনিস। অথচ দেখেন ভারত কিন্তু তার পরিবারতন্ত্র থেকে বাইরে হয়ে গেছে। এই ইন্ডিয়া আমাদের ফ্যামিলি আর ক্ষমতায় আসতে পারতেছে না। আমেরিকায় পরিবারতন্ত্র আছে বলেন, ব্রিটিশে পরিবারতন্ত্র আছে বলেন। ওরা যেটা পার হয়ে আসছে ওইটা আমাদের দেশে চাপাই দিয়া আমাদের দেশকে মানে শাসন করতে চেয়েছে। তো এই মানে দেখেন, আমি ইরান কেন হারবে এটা বলতেছি বুঝে নাই। এই যে আমেরিকা দেখেন, ও কিন্তু ওর দেশে যুদ্ধ করতেছে না, ও 20,000-15,000 কিলোমিটার দূরে এসে যুদ্ধ করতেছে। হ্যাঁ, ওর সৈন্য মারা যাবে, ফাইটার করবে, সৈন্যরা তো যুদ্ধে মারা যায়, এটা তো স্বাভাবিক, এটা কোনো অ্যাবনর্মাল কিছু না। আজকে দেখেন ইরানের ঘরে ঢুকে গেছে। ইরান কত হাজার মিসাইল মারবে, মিসাইল মারার পরে কি হবে? ওর ঘরে খাওয়া থাকবে? শোনেন, আরেকটা কথা বলে দিই, পৃথিবীতে কিন্তু 5-6টা বৃহৎ শক্তি আছে, সবার কাছে কিন্তু মিসাইল আছে, পারমাণবিক বোমা আছে। যে ফ্রান্স বলেন, ব্রিটেন বলেন, রাশিয়া বলেন, চায়না বলেন, আমেরিকা বলেন, কিন্তু বছরের পর বছর বিশাল একটা যুদ্ধ চালায় যাওয়ার ক্ষমতা আছে জানেন? একমাত্র আমেরিকার আছে, অর্থনৈতিক দিক দিয়া। রাশিয়া কিন্তু এই যে ইউক্রেনের যুদ্ধে একদম ফকির হয়ে গেছে, রাশিয়ারে খায়া ফেলাবো দেখবেন। এই যে দেখেন, আপনি আমার আগে ভিডিওতে বলছিলাম যে চায়না রাশিয়া ডাইরেক্ট অংশ কই, এখনো চায়না রাশিয়া আসে না। আমেরিকা কইছে চায়না তুই অস্ত্র বিক্রি কর, রাশিয়া তুই অস্ত্র বিক্রি কর, কামা, অসুবিধা নাই। সাদ্দামের সময়ও কিন্তু জানেন জার্মান, চায়না, রাশিয়া এরা সাদ্দামের সব প্রযুক্তি বিক্রি করছে সিরিয়ার ব্যাপারে। কিন্তু যখন ফাইনাল ফাইট হয়েছে কেউই আর আসে না আমেরিকার সামনে। কারণ কি জানেন? আমেরিকার জিডিপি হইল $28 ট্রিলিয়ন। মানি টক্স ম্যান। তো আমার কথা হলো কি ভাই, ইমান আপনার যত শক্তই হোক, আপনার বিশ্বাস যতই শক্ত হোক, ওইটা কিন্তু বাস্তবতার সাথে আপনি একটা মার্চ করানোর জন্য আপনাকে হোমওয়ার্ক করতে হবে, বুঝছেন? এটা আমার কথা ভাই, ভালো থাকেন। আবারও যাওয়ার সময় আমি প্রার্থনা করতেছি সর্বশক্তিমান আল্লাহর কাছে আমাদের প্রবাস বাঙালিদের জানমাল যাতে ভালো থাকে, এরাই আমাদের দেশকে বাঁচায় রাখছে। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।